আসসালামু আলাইকুম। আচার বললে যেন জিভে জল চলে আসে। আজ আমি তৈরি করব জলপইয়ের আচার, টক ঝাল মিষ্টি। যা যা উপকরণ লাগছে সব নিয়ে নিলাম। কারণ আমরা ভিডিও বানাই, ভিডিও করি, তাই আমাদের সব জিনিস একসাথে রেডি করে নিয়ে ক্যামেরার সামনে যেতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যা যা উপকরণ লাগছে আমি সব নিয়ে একসাথে চুলার পাড়ে চলে গেলাম রান্না করতে। জলপাইগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে একটি স্টিলের গ্লাসে মতে ম্যাশ করে নিয়েছি নরম করে। মরিচগুলো টেলে নিলাম, মশলা আস্ত গরম মশলাগুলো সবই টেলে নিলাম। টালার পরে আমি ব্লান্ডারে একটু মোটা দানা করে ব্লান্ডার করে নিলাম। আধা ভাঙা করে নিয়েছি সব মশলা। এবার আমি রান্নার পুরো উপকরণে চলে যাচ্ছি। আমার লাগবে আধা কেজি গুড়, আমার লাগবে আধা কেজি সরষের তেল, এগুলোও নিয়ে নিচ্ছি। 1 কাপ ভিনেগারও লাগবে। ভিনেগার না হলে কিন্তু আচারের মজাই আসবে না, আর আচার যে নষ্ট হয়ে যায় ভিনেগারটা না দিলে, তাই আমাদের ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আমি ভিনেগারও নিয়ে নিলাম 1 কাপ। এবার সরষের তেল দিয়ে আমি সব রসুন, লং, এলাচি, দালচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার ম্যাশ করানো জলপাইগুলো দিয়ে দিব। এরপরে আমি 2 মিনিট রান্না করব। রান্নার পরে আমি যা যা উপকরণ মশলা আস্ত নিয়েছিলাম ব্লান্ডার করে গুঁড়ি করে নিয়েছি সব একে একে দিয়ে আমি আমার মতো করে রান্না করছি। আপনারাও দেখতে থাকুন। আমি জলপইয়ের আচারের পানিগুলো যতক্ষণ শুকাবে না ততক্ষণ পর্যন্ত আমি এগুলো নেড়ে নেড়ে একটু পানিটা শুকাবো। শুকানোর পরে চুলার জালটা ছোট করে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি চুলায় রেখে দিব। তেল উপরে উঠে আসবে, আমার মনে হবে যে আমার আচার এবার রান্না করা হয়ে গিয়েছে। আসলে আচারের কালারটা খুবই সুন্দর এসেছিল। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারুন। এভাবে আচার বানালে কিন্তু খুবই মজা হয়। আমার খুব ভালো লেগেছে, আমি ভয়েস দিয়েছি আচার বানানোর পরে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আবারও বলছি পাশে থাকবেন। আচারের কালারটা অনেক সুন্দর হয়েছিল, তেল উপরে উঠে অনেক সুন্দর একটা কালার এসেছে। তারপর আমি নামিয়ে নিয়েছি। ভালো লাগলে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।